গাজী গ্রুপে কনফার্ম ছিলাম, ঝামেলা হওয়ার কারণে টিমে আমি টিম ছেড়ে দিই, কথার মাধ্যমে মিলে যায়, তখন আমি কনফার্ম করে ফেলি যেহেতু এত বড় টিম খেলার সুযোগ আছে। আবাহনী শুধু হচ্ছে বাংলাদেশের এক নাম্বার টিম না, তাদের ওই যোগ্যতাটা আসলে আছে। যদি স্মরণীয় মুহূর্তের কথা বলি, পরিবারকে সামনে রেখে আবাহনীর মতো দলের হয়ে শিরোপা জয়, কি বলবেন আসলে? এটা আসলে অসাধারণ একটা মুহূর্ত, আমি বলতে গেলে এটা অনুভূতিটা অন্যরকম, ভাষায় প্রকাশ হয় না। এটা আজকে যদি চ্যাম্পিয়নটা না হইতে পারতাম একটু আক্ষেপ থাকতো। পরিবার আসছে, আজকে আমি চ্যাম্পিয়ন হয়েছি, এটা অসাধারণ একটা মুহূর্ত। আপনাকে সবাই আসলে টেপ টেনিসের তারকা বলেই চেনে, বাট প্রিমিয়ার লিগেও আপনি একটা দলের হয়ে শিরোপা জিততে পারেন, একটা ভালো একটা ইনিংসও খেলেছেন এবার, সব মিলিয়ে অভিজ্ঞতাটা কেমন ছিল? জার্নিটা একটু আপনার অসাধারণ হয়ে থাকবে কেন, আমাদের আবাহনীর এবার যে টিমমেট ছিল, আমাদের যে কম্বিনেশনটা ছিল, এটা অনেক স্মৃতি হয়ে থাকবে। আমাদের অসাধারণ একটা কম্বিনেশন ছিল, বলতে গেলে আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে ভালো টিমমেটগুলো আমি এবার পাইছি। ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো ছিল সবসময় মোটিভেট করে গেছে যে তোমরা খেলতেছো না, সমস্যা নেই, যখন তোমাদের সুযোগ আসবে তোমরা আমাদের থেকে ভালো খেলবে। তো এই কথাগুলি আমাদের কাজে দিয়েছে, আমরা যারা ছোট টিম থেকে উঠে আসছি বড় এই টিমগুলোতে। আর বাকি বলবো যে এই জয়টা আসলে আমার একার না, এই জয়টা আবাহনীর সব প্লেয়ার এবং স্টাফদের। একটু আপুর কাছে জানতে চাইবো আসলে ওভারঅল এক্সপেরিয়েন্সটা কি, আজকে মাঠে এসেছেন চ্যাম্পিয়ন? অবশ্যই খুবই ভালো লাগছে। আমার হাজবেন্ড যে এত ভালো একটা জায়গায় এত বড় একটা টিমের সাথে খেলতে পেরেছে। আমি একটা কথা বলবো যে আবাহনী শুধু হচ্ছে বাংলাদেশের এক নাম্বার টিম না, তাদের ওই যোগ্যতাটা আসলে আছে। আর তাদের টিম কম্বিনেশন প্লাস সব কিছু ওভারঅল A1 স্বপ্ন। আসলে আলহামদুলিল্লাহ যা আল্লাহ তাআলা দিয়েছে আমি আসলে তাতেই স্যাটিসফাইড। তবে ও আসলে সব কিছুতেই সেরা। ও টেপ টেনিসে যেমন সেরা, তেমন ক্রিকেট বলেও সেরা। ও কিন্তু আগে থেকেই হচ্ছে ভালো প্লেয়ার ছিল, কিন্তু ওর সুযোগের একটু অভাব ছিল। সো আল্লাহর রহমতে এখন সুযোগ পাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু আসবে, আপনারা দেখতে পাবেন। একসঙ্গে দুইটা চালিয়ে যাওয়াটা একটু চ্যালেঞ্জিং না? এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং, বাট ক্রিকেট বলে আমি আগেই বলছি যে টেপ টেনিসটা যখন আমি সিজনটা শেষ করার আগেই আমি এটা শেষ করি, 1 মাস বা 1.5 মাস আগে থেকে আমি প্র্যাকটিসে নেমে যাই, তখন এই স্কিল নিয়ে কাজ করি। কারণ টেপ টেনিস আর ক্রিকেট বল দুই রকম ডিফারেন্ট সিনারিও। এখানে প্র্যাকটিস না করলে আপনি কোনোভাবেই সার্ভাইভ করতে পারবেন না, ফিটনেসের অনেক ইস্যু থাকে। টেপ টেনিস সিজন শেষ করে আমি 1 মাস আগে ডিপিএলের আমি প্র্যাকটিস শুরু করে দিই। আমার কোচ হান্নান ভাই যোগাযোগ করছে, বাট আমি গাজী গ্রুপে কনফার্ম ছিলাম, বাট একটু ঝামেলা হওয়ার কারণে টিমে আমি টিম ছেড়ে দিই, তখন হান্নান ভাই আমাকে নক করে, তার সাথে আমার জন্য নেগোসিয়েশন হয়, কথার মাধ্যমে মিলে যায়, তখন আমি কনফার্ম করে ফেলি যেহেতু এত বড় টিম খেলার সুযোগ আছে, কনফার্ম করে ফেলি। পরিবার নিয়ে শিরোপা উদযাপন করার প্ল্যান আছে? অবশ্যই আছে, আমাদের হয়তো আজকে একটা ডিনার পার্টি দেওয়া হয়েছে, অবশ্যই আছে, উদযাপন তো অবশ্যই করবো।